আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একদমই ইউনিক ভাবে সুজির পরাঠা রেসিপি নিয়ে। এই পরাঠাটা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আটা কিংবা ময়দার লুচি খাওয়া ভুলেই যাবে, এতটাই টেস্টি আর এতটাই ইয়ামি। তো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম। চলুন বন্ধুরা এই সুজির পরাঠাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো আমি এখানে মিহি সুজিটা নিয়েছি 1 প্যাকেট। তো কাপ মেপে 1 কাপ হয়েছে, দিয়ে দিলাম ওই কাপের 3 ভাগের 1 ভাগ আটা, আর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো, অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম টক দই 1 বাটি, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু ব্যাটার করে নিচ্ছি। আঠালো ব্যাটার, আমি খুব পাতলা ব্যাটার করব না। তো আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পাতলা একটা ব্যাটার করে নিচ্ছি। তো আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবারও আমি বের করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচা বেকিং পাউডার আর হাফ চামচার একটু কম বেকিং সোডা, দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি চেরি ফল কুচনো আর নিয়েছি কিশমিশ কুচানো। এটা দিলে কিন্তু পরাঠার স্বাদটা আরও 2 গুণ বেড়ে যায়। আর যেগুলো থালিতে আমি স্টিম করবো এগুলো থালিতে আগে করে নিচ্ছি, তেল ব্রাশ করে নিচ্ছি। তো এবারে অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি মিশ্রণটা থালায়, দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলোর গোড়ে। তো চুলোতে আমি একটু কিছুটা জল আমি গরম করে নিয়েছি। এবার থালাটা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢেকে 5 মিনিট স্টিম করে নেব। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। হাত দিয়ে একটু লেড়ে দেখবেন, এভাবে আঙুল বসিয়ে হাতে লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে পরাঠাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, দিয়ে আবারও একটা থালা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এটা থালা থেকে ছড়িয়ে নিব। তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি পরাঠার শেপ দিয়ে। আপনারা চাইলে এভাবেও গোটাই তুলে নিতে পারেন, কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। তার কারণ যে পরাঠাটা থালা থেকে উঠাতেও সুবিধা হবে আর ভাজতেও খুবই সুবিধা হবে, তার জন্য। তো এভাবে করে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে আস্তে করে তুলে নিতে হবে। খুব জোর দিয়ে তুলতে যাবেন না, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। খুব আস্তে করে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে উঠে গেছে। একইভাবে আমি বাকিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। তো সবগুলো আমি এভাবে স্টিম করে নিয়েছি। আবার একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলোয়। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। আপনারা চাইলে পরাঠাটা ডিপ ফ্রাইও করতে পারেন, তো আমি ডিপ ফ্রাই করব না। তো এইভাবে অল্প তেল দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো 4টে করে পরাঠা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন পরাঠাটা কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে না ভেজেও কিন্তু এই পরাঠাটা খেতে পারেন। না ভেজেও কিন্তু খুবই সুস্বাদু আর খেতে ভীষণই মজার। তো আমি বেশি টেস্টি করার জন্য অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো যেগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি, এগুলোকে আবারও উল্টে দিচ্ছি। আর একইভাবে আমি বাকি পরাঠাগুলো ভেজে নেব। তো বন্ধুরা একইভাবে আমি বাকি পরাঠাগুলো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা হয়েছে আমার 1 প্যাকেট সুজিতে এতগুলো পরাঠা। এই পরাঠাটা বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা লাঞ্চ বক্সে যে কোনো আইটেমে কিন্তু এটা দিতে পারেন, আর খেয়ে কিন্তু ভীষণই আনন্দ পাবে বাচ্চারা।
তো কতটা নরম হয়েছে আর উপরে মুচমুচে হয়েছে তেলে ভাজার জন্য দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা আলুর দম কিংবা যে কোনো সবজিতেও খেতে পারেন, এমনি শুধু মুখেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।